ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনি হলেন বাবা। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। বাপি আর আমি চলে এসেছি প্ল্যাটফর্মে, বসে রয়েছি ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে ওয়েট করছি। আর আমার পাশে বসা বাপি। কোথায় যাচ্ছি পরে বলছি। বাপির শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ, তাই জন্য বাপিকে নিয়ে যাব ডাক্তারের কাছে চেক আপে। আর এই বলতে বলতে ট্রেনে আমরা উঠে পড়েছি। ট্রেনটা ফাঁকাই ছিল, তো ফাঁকা ছিল, বাপির পাশে বসলাম, বসে একটু বাপির সাথে ফটো তুললাম, ভিডিও করলাম। তো এই মুমেন্টগুলো ধরে রাখার জন্যই আজকের ব্লগটা আমার করা। তো এই ভিডিও করতে করতেই আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম। একজন হার্ট স্পেশালিস্টকে দেখাবো বাপিকে, আর ওয়েটিং রুমে বসে রয়েছি। এর মধ্যেই বাপিকে ডেকে নিয়েছে, আমিও গেছিলাম। তো চেক আপ করার পর বলল বাপির ইসিজি আর ইকো করতে হবে, তার জন্য বাপিকে নিয়ে গেছে ইকো করতে। আর আমি বসে রয়েছি, মনটা একটু খারাপ। যাই হোক, আজকে আমরা মধ্যমগ্রামে গিয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল আগে থেকে। আর বসে বসে ভাবছিলাম বাপির শরীরটা ভালো না। আর রিকো করা হয়ে গেছে, রিপোর্টগুলো হাতে পেয়ে গেছি। বাপি এখন দেখছে, বাপির নিজের রিপোর্টগুলোই দেখছে। আর রিপোর্টগুলো দেখতে দেখতে আমাকেও বোঝাচ্ছিল কোথায় কী প্রবলেম। আর এই আঙুলটা ধরেই কিন্তু আমি প্রথম শিক্ষা পেয়েছিলাম, বাপির এই হাত ধরেই। আর আজকে দেখো আমি বসে রয়েছি বাপিকে নিয়ে ডাক্তারের কাছে। আমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করা হয়ে গেছে, চলে এসেছি আমরা মধ্যমগ্রাম স্টেশনে। বাপি অনেকক্ষণ ধরেই চা খাবে খাবে করছিল, তা যেখানে আমরা ডাক্তার দেখাচ্ছিলাম সেখানে কোনো চা ছিল না। লাস্টে স্টেশনে এসেই আমরা চাটা খেলাম। আমি অবশ্য চা খাই না। বাপির সাথে যে এই ভিডিও করছি, ফটো তুলছি, এগুলো কিন্তু বাপি খুব একটা পছন্দ করে না। যাই হোক, তার মধ্যেও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কিছু ক্লিপস, কিছু ফটো তুলেছি। তো তার মধ্যেও বাপি গিয়ে চোখে দেখে আমাকে বকাবকি করছিল যে এরকম করবি না, এগুলো ভালো না। যাক, বাপির কথা শুনতে তো হবেই। তার মধ্যেও আমি একটু অবাধ্য হয়ে গেছিলাম, ভালোই লাগে মাঝে মাঝে অবাধ্য হতে। তো এসে অনেক কিছুই খেয়েছি, আইসক্রিম, এগরোল। চাটা আমি খাই না যদিও বা। আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর স্টেশনে যখনই আমি বাপির সাথে আসতাম না, তখনই চাইতাম বাপি এটা দাও ওটা দাও ছোটোবেলায়। কিন্তু এখন আর মন চাইছে না কিছু চাওয়ার মতো। কিন্তু এই খাবারগুলোর দিকে তাকালেই আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, এইগুলো দেখলেই আমি চাইতাম। আর ট্রেনে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড়, বনগা লোকাল ছিল, প্রচণ্ড ভিড়। আর ট্রেনে উঠে কিছু খাবো না সেটা কি হয়, খেয়ে নিলাম বাদাম ভাজা। আর তারপরে একটু পোস্ট দিতে দিতে বাপি করলাম এইদিকে তাকাও। যাই হোক, নেমে পড়েছি প্ল্যাটফর্মে। নেমে বাপির ওষুধগুলো কিনে দিলাম, যে ওষুধগুলো লিখেছিল, কিনে বাপিকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। ওয়েট করে রয়েছে রোদ্দুর, ওর জন্য কি নিয়ে আসবি। দেখো রোদ্দুর আমার জন্য ওয়েট করছে দীঘায়। দীঘায় ম্যাডাম এসেছিল আজকে। দাঁড়া, আমি খুলছি, দাঁড়া, এখানেই দাঁড়াবি, কত খাবার আছে। ম্যাডাম এসেছিল, ওই দূরে এসে এইদিকে দাঁড়া, আরও আছে। আর একটা জিনিস কালকে দেবো হয়নি, এই যে রোদ্দুরের জন্য। আর কিছু নেই, যাও এবার যাও। যখনই কোথাও আমি বেরোই ওর জন্য কোনো না কোনো খাবার পুতুল নিয়ে আসতে হবে। আজকে অনেক খাবার নিয়ে এসেছি ওর জন্য, ভীষণ হ্যাপি। আর বাপির চেক আপও করা কমপ্লিট হলো। এরপরে কী করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ ছিল 30শে জুলাই 2024।